সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এমটি বাংলা স্টুডিওতে। দর্শক, আমরা আজকে আমাদের সাথে স্টুডিওতে পেয়েছি আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের প্রাক্তন ন্যাশনাল আমির আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের জ্যেষ্ঠ সন্তান এবং একমাত্র পুত্র। আমরা তাকে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। স্টুডিওতে পেয়ে আমরা এর আগেও একদিন আলোচনা করছিলাম আহমদ তৌফিক চৌধুরী সাহেবের আহমদিয়াত গ্রহণ এবং কিভাবে করে সেলবরস এবং বীরগাঁও এই জামাতগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেদিন শুনেছিলাম যে তৌফিক চৌধুরী সাহেব কিভাবে করে আহমদিয়াতের সন্ধান পেলেন এবং আহমদিয়াত সম্পর্কে তার যেই জানার আগ্রহ সৃষ্টি হলো। খ্রিস্টানদের একটি প্রচেষ্টা, যেহেতু খ্রিস্টানদের তার পড়াশোনার অভ্যাস ছিল, জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, এবং এরই ধারাবাহিকতায় কিভাবে করে ময়মনসিংহে খ্রিস্টান একটি সংগঠনের সাথে তার পড়াশোনার প্রেক্ষিতে আসা যাওয়া এবং দুই একজন খ্রিস্টান মিশনারি এরিক এসপানল সাহেবের কথা আমরা শুনেছিলাম, কিভাবে করে তারা টার্গেট করেছিলেন এবং আশা করেছিলেন যে তাকে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে পারবে, এবং যাদের প্রশ্নের উত্তরগুলো তিনি অনেক আহমদী আলেমের কাছে জিজ্ঞেস করেছেন কিন্তু দিতে পারেনি। পরবর্তীতে ঘটনাচক্রে ধাপে ধাপে তিনি আহমদিয়াতের সন্ধান কিভাবে পান। এর পূর্বে 1949 সালে তিনি যেই স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ফটো তিনি দেখেছিলেন এবং গায়েবীভাবে বলা হয়েছিল ইনি একজন নবী। এবং 56 সালে গিয়ে তিনি আল ওসিয়ত পুস্তকে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের ছবি দেখতে পান এবং সেটা মেলাতে পারেন। একই সাথে তার পুণ্যবতী সহধর্মিনী রেহানা বেগম সাহেবা, তিনিও স্বপ্ন দেখেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা পান। তারপর তারা দুজনই বিয়ের পর 1957 সালে আহমদিয়াত গ্রহণ করেন মে মাসে। এরপর যে বিরোধিতা তারা সহ্য করেছেন, বিভিন্ন রকম সমস্যা পরিবারের ভিতর থেকে, পরিবারের বাইরে থেকেও, সেগুলো আমরা শুনেছিলাম। তো এভাবে করে মোটামুটি 1958 সালের মে মাসে সেলবরস জামাতের প্রতিষ্ঠার কথা আমরা শুনেছিলাম এবং বেশ বিরোধিতা কিভাবে করে মৌলানা এজাজ সাহেব, সৈয়দ এজাজ আহমদ সাহেব এবং মৌলানা সলিমুল্লাহ সাহেব আরও কয়েকজনকে নিয়ে তারা কিভাবে করে তবলিগ করলেন, অর্থাৎ সিরাতুন নবী নিজেদের বাসার ভেতরেই করলেন কিন্তু মাইক দেওয়ার মাধ্যমে সবাইকে শোনালেন। আহমদিয়াতের বাণী তিনি প্রচার করতে থাকলেন এবং সেখানে জামাতও প্রতিষ্ঠিত হয়ে গেল, অনেকেই বয়াত করলেন। এই ঘটনাগুলো আমরা শুনেছিলাম আপনার কাছ থেকে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আবারও কষ্ট করে আজকে আমাদের সময় দিচ্ছেন। আজকে আপনি যদি আমাদেরকে বলেন, এই যে বিরোধিতার পর একটা তো স্বাভাবিক ব্যাপার সেখানে হলো, তো বীরগাঁও জামাত, আপনার নানা বাড়ি যেখানে, আপনার আম্মা যেখানে ছিলেন, তো এই বীরগাঁও জামাতটা বীরগাঁওয়ে কীভাবে করে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠা হলো, বা সেখানে আহমদিয়াতের ইতিহাস যদি বলেন, প্রতিষ্ঠার আগেও পিছেও যদি বলতেন আমাদেরকে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। যেটা আমি শুরুতে আগের অনুষ্ঠানে বলেছিলাম যে বীরগাঁও, সেলবরস এবং বীরগাঁও আমাদের কয়েক জেনারেশনের আত্মীয়তা সেখানে। জি জি। মানে আমার দাদার দাদা, আমার দাদার মা সম্ভবত ওখানকার ছিলেন, তারও আগে থেকে এইভাবে চলে আসছেন তারা। আত্মীয়তার সূত্রে তারা আবদ্ধ ছিলেন একটা দীর্ঘ সময় ধরে। দীর্ঘ সময় থেকে, যে কারণে সেলবরসের ঢেউ বীরগাঁয় গিয়ে লাগতো, বীরগাঁয়ের ঢেউ সেলবরস, এবং আসলে তাই নৌপথে প্রায় 40 মাইলের দূরত্ব, অর্থাৎ ভালো দূরত্ব রয়েছে, ভালো দূরত্ব রয়েছে, কিন্তু পুরাটা হাওরের শীতকালে শুকনা নদী দিয়ে ঘুরে ঘুরে যাওয়া ছাড়া উপায় নেই। আর বর্ষাকালে তো মানে অফুরন্ত পানি, হাওরের পর হাওর, নৌকায় হাওরে যেতে হতো এবং সেভাবে অভ্যস্ত ছিলেন সবাই। তো যে কারণে সেলবরসে যা ঘটতো এটার একটা ঢেউ বীরগাঁয়ে গিয়ে লাগতো। আর যেহেতু আব্বার শ্বশুরবাড়ি বীরগাঁও, আবার আব্বার নানার বাড়ি বীরগাঁও, যে কারণে আব্বার আহমদের গ্রহণটা এখানে খুবই একটা আলোড়ন সৃষ্টি করে, একটা বিরাট আলোড়নের সৃষ্টি করে। এবং যেটা আমি বলছিলাম যে সেখানে যে আমার নানার বাড়ি যারা আছে, আপনার আম্মার যে মামার বাড়ি, ওনারা 3 জন, আর আমার চাচারা, বাপ চাচারা 3 জন। জি, এই 6 বাড়ি এক কাতারেই বাড়ি সবারই আর কি। তো ওখানে একটা ওই বিশেষ করে আমার মামার বাড়ির দিক থেকে একটা বিরোধিতা ছিল, বেশ ভালোই বিরোধিতা ছিল ওনাদের কাছ থেকে। তো ওই বিরোধিতা ওখানে হয়েছে এবং যার ফলে বীরগাঁওয়ের কিছু লোক, একদল লোক আব্বার বিরুদ্ধে সাহস পেয়েছে বিরোধিতা করার, কিন্তু ওখানকার ইয়াং জেনারেশন আবার আব্বার পক্ষে ছিল। আচ্ছা, সাংঘাতিক, মানে আব্বার ফ্যান ছিল আগে থেকে। কারণ আব্বার একটা জিনিস ছিল কি, উনি তো আগে থেকেই মানে ছাত্র জমানা থেকে, স্টুডেন্ট লাইফ থেকেই উনি ফুটবল খেলা, স্পোর্টস করা, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা, তারপরে কালচারাল প্রোগ্রাম করা, এগুলো নিয়ে সেলবরসে যেরকম উনি পপুলার ছিলেন, বীরগাঁওতেও তিনি তেমনিভাবে পপুলার ছিলেন দুই জায়গাতেই। যার ফলে ইয়াং জেনারেশন যারা, তারা আব্বাকে পছন্দ করতো। এবং আমি নিজেও দেখেছি
ছোটোবেলায়, যে আব্বা বীরগাঁও গেলে আমাদের যে বৈঠকখানা যেটা ছিল বীরগাঁয়ে, আমার নানার বাড়ির যে বৈঠকখানা, ওখানে মানুষ গেলেই মানুষ এসে 20, 25, 30 জন 50 জন লোক বসতো, আব্বার কথা শুনতো। তো এই জিনিসটা ছিল। এইভাবেই তখনও এই নিয়ে আলোচনা হলো, এবং বিশেষ করে আব্বাকে মানে দমন করার জন্য 2 জন বড় মৌলবীকে আনা হলো বীরগাঁওয়ে। আচ্ছা। একজন হলো মৌলবী হরমুজুল্লাহ, ওনার নাম, ওই সিলেট অঞ্চলে বেশ নাম করা মৌলবী ছিল। হরমুজুল্লাহর সঙ্গে আবার বহস হয়েছে। আচ্ছা। এবং বহস করে ওরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এটা কত সালের ঘটনা ছিল? এটা 60-এর পরে। আচ্ছা, 60s এর মধ্যেই। হ্যাঁ, এরকম 60, 61 বা এরকম সময় হবে। তো এবং পরাজিত হয়েছে মানে একদম শোচনীয়ভাবে। এটা মানুষ খুব এনজয় করেছে, ইয়াং জেনারেশন বিশেষ করে, তাদের চোখ খুলে গেছে। তারপরে আনা হইল মৌলানা আব্দুল লতিফ ফুলতলি, সে আবার ফুলতলির পীর সাহেব নামেও পরিচিত, এবং আমার নানাদের একটা অংশ আবার তার মুরিদ ছিলেন, ওই যে আমার মামা বাড়ি, ওনারা আবার তার কেউ কেউ তার মুরিদ ছিলেন সেই ফুলতলির পীর সাহেবের। তারা তার সঙ্গেও বহস হয়। তো এই সবগুলো যদিও আব্বা তখন মাত্র নতুন, আব্বা তো এমন এখন পরবর্তীতে ওনার যে জ্ঞান, তারপরেও যতটুকু ওনার জ্ঞান ওনার ছিল, ওরা আব্বা টিকতে পারেনি, সামনে দাঁড়াতে পারেনি। এই জিনিসগুলো ইয়াংদের মধ্যে চোখ খুলে দেয়। আচ্ছা। এবং যার ফলে ওখানে প্রথম যিনি বয়াত করেন তিনি জনাব শরাফত আলী সাহেব, তিনি আহমদিয়াত গ্রহণ করেন। তার একটি ইন্টারভিউ অনেক আগে একবার আব্দুল হাদি ভাই, উনি পরে লন্ডন চলে গিয়েছেন, মারাও গেছেন লন্ডনে। আব্দুল হাদি সাহেব ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, এমটিতে একবার দেখিয়েছিল, তো বেশ আগে, আজ থেকে বোধহয় 15 বছর আগে। তো ওইখানে উনি পুরো বর্ণনা দিয়েছেন কীভাবে তিনি আহমদিয়াত গ্রহণ করেছেন। তো আমার এতটা স্মরণ নাই। তো উনি প্রথম বয়াত নিলেন এখানে আর কি, বীরগাঁও জামাতের। কিন্তু বয়াত নেওয়ার পরে উনি কিছুদিন পরে লন্ডন চলে যান। আচ্ছা। এবং উনি তাহলে তখনও জামাত প্রতিষ্ঠিত হয়নি, সেটা এটা তো 60-এর দশকের কথা হচ্ছে। 60-এর দশকের কথা। এবং উনি সেখানে লন্ডনে উনি খুবই অ্যাক্টিভ ছিলেন জামাতের সাথে। আমি মনে আছে যে আব্বার সাথে রেগুলার উনি চিঠিপত্র লিখতেন। আমরা তো ময়মনসিংহে চলে আসলাম, তো চিঠিপত্র লিখতেন, এবং সেখানে উনি জামাতের স্যার চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব সহ ওনাদের সঙ্গে তার ছবি আমি দেখেছি। আচ্ছা আচ্ছা। হয়তো আমি আব্বার পুরোনো অ্যালবাম খুঁজতে হয়তো পাবো সেটা। তো এগুলোতে খুব অ্যাক্টিভ ছিল উনি ওখানে। উনি ওই রেস্টুরেন্টের কাজ করতে বা রেস্টুরেন্ট ব্যবসার সাথে ছিলেন, উনি কাজ করতেন। তো উনি ওনার প্রভাবে এবং আব্বার যে যাতায়াত রেগুলার যেহেতু বীরগাঁও যাওয়া হতো আমাদের, তো সে ফলে পরবর্তীতে ধীরে ধীরে ওখানে আরও কিছু লোক বয়াত গ্রহণ করেন বেশ পরে, যেমন শরাফতের সাহেবের ভাই, ছোট ভাই রায়ফত আলী। রায়ফত আলী উনি বয়াত গ্রহণ করে। তারপরে আলাল হোসেন নামে একজন, উনি এখনও আছে, তিনি বয়াত করে। কামাল উদ্দিন সাহেব ছিল, এই কয়েকদিন মারা গেলেন, বীরগাঁও পরে প্রেসিডেন্ট হয়েছিল। কামাল উদ্দিন সাহেব মারা গেলেন, একজন শামসুল আলম। আচ্ছা। তো এরা বয়াত গ্রহণ করেন। এরা বয়াত গ্রহণ করার পরে 1989 সালে বীরগাঁয়ে জামাত প্রতিষ্ঠিত হয়। আচ্ছা। এর আগ পর্যন্ত ওখানে মানে আহমদি রয়েছেন, মানে বিচ্ছিন্নভাবে, কিন্তু জামাত গঠিত হয়তো তারা সেলবরস বা সিলেটে কি তখন জামাত ছিল? তখন ছিল না। এই অঞ্চলে পুরা সুনামগঞ্জের মধ্যে কিন্তু কোনো জামাত ছিল না। প্রথম জামাত সেলবরস, আর এরপরে বীরগাঁও, এবং তারপরে ওটা থেকেই বীরগাঁও থেকে আবার ইসলাম, তাদের যোগাযোগটা তখন ওই ইয়ের সাথে, সেলবরসের সাথেই তাদের যোগাযোগ, আহমদিয়াতের সাথে যোগাযোগটা এভাবে ছিল। জি, আপনি আরো বলছিলেন যে এর পরবর্তীতে ইসলামগঞ্জ আসলো, আমাদের উমেদপুর, বা এটা আমাদের নতুন নাম কি, উমেদপুরের একটা নাম আছে আমাদের, ওই জামাতগুলা পরবর্তীতে এগুলা বীরগাঁও থেকেই এদের সূত্রপাত হয়। এবং সেখানেও যেমন আমাদের যে ডাক্তার রুহুল আমিন সাহেব ইসলামগঞ্জের, ওরাও কিন্তু আমার আব্বার কাছে এসেই বয়াত গ্রহণ করেছেন, তারা সেটা ইয়ে করেছেন। তো এটা একটা, অর্থাৎ বীরগাঁও বলতে শুধু বীরগাঁও না, আশেপাশের এলাকার মতো এটা ছিল। তো এখানেও অনেক বিরোধিতা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে খুব একটা বড় ধরনের সমস্যা বীরগাঁও তারা সৃষ্টি করতে পারে। বীরগাঁও সেলবরসে করেছে, যেটা বলেছি, বয়কট করা, এটা করা এবং নানান রকম ভাবে মানে যেটা প্রেসারাইজ করার একটা চেষ্টা, হাতে মারবো পানিতে মারবোটা তারা বীরগাঁও সেলবরসে বেশি হয়েছে। কিন্তু বীরগাঁওতে যেহেতু ওই যে আম্মার যে দাদা ছিলেন, তখন তিনি জীবিত, এবং তার প্রভাবের কারণে এখানে কেউ তেমন কিছু করতে পারে নাই। কারণ আমি ওনাকে দেখেছি, আমি তো মানে 105 বছর বয়সে মারা গেছেন, আমার পুরা খেয়াল আছে ওনার। মানে আপনার বড় আব্বা? আমার বড় আব্বা, আমার সম্পূর্ণ খেয়াল আছে ওনার। আমার মনে হয় আমি ওনাকে
7-8 বছর বয়স পর্যন্ত আমি ওনাকে দেখেছি, যে কারণে ওনার প্রভাবের কারণে কেউ সেখানে সম্মান প্রভাব যেটা ওটার কারণে মানুষজন সেভাবে করে করতে পারে নাই, সেটা আর কি। তো এটা হয়েছে বীরগাঁয়ের ব্যাপারে। আর এখন পরবর্তীকালে যেটা বললাম যে বীরগাঁ জমাতটা 1989 সালে হয়েছে, সেখানে প্রথম প্রেসিডেন্ট হয়েছিল শামসুল আলম সাহেব, প্রথম প্রেসিডেন্ট। আচ্ছা, এটা 60s-এ 60-এর দশকে মানে তবলিগ এবং বয়াত সেখানে শুরু হয়েছে, কিন্তু অফিসিয়ালি জামাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে 1989। প্রথম প্রেসিডেন্ট হলেন শরাফত আলী সাহেব, মানে শরাফত আলী সাহেব মাঝখানে আবার দেশে ফিরে আসেন। আচ্ছা আচ্ছা, আসলে এটা তার ওখানে হাল ধরার একটা লোক লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা জামাত, হ্যাঁ, প্রতিষ্ঠাতে বীরগাঁয়ে হাল ধরার লোক ছিল না। তো শরাফত আলী সাহেব একসময় লন্ডন থেকে আবার দেশে ফিরে আসেন, বেশ কয়েক বছর তিনি বীরগাঁয়ে অবস্থান করেন। উনি সেখানে থেকে তখন ওনার সাথে আরও কিছু বয়াত গ্রহণ করলো এবং করে তারপরে জামাত প্রতিষ্ঠিত হয়, এবং শরাফত আলী সাহেব সেই বীরগাঁ জামাতের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কামাল উদ্দিন সাহেব হয়েছে, দীর্ঘদিন ছিল। এখন জানে আলম সাহেব আছে, উনিও পরবর্তী বয়াত নিয়েছেন, এটা হয়েছেন। তো সেলবরস আর বীরগাঁও যেমন একই বৃন্তে দুটি কুসুম, আচ্ছা বলা যায় অনেকটা সেরকমই ছিল এই দুটি জামাতের অবস্থান আর কি। তারপরে যেমন ওই সময়, এটা আমি জামাত প্রতিষ্ঠিত হওয়ার আগের কথা বলছি, ওখানে আবার যেমন সুনামগঞ্জ শহরে এমনি আহমদিরা গিয়েছেন ট্রান্সফার হয়ে সরকারি চাকরি নিয়ে, কিন্তু জামাত প্রতিষ্ঠিত হয় নাই। আচ্ছা, এটিএম আবেদ সাহেব ছিলেন একজন, উনি ওখানে সরকারি কর্মকর্তা হিসেবে, তখন সাব ডিভিশনাল মহকুমা সদর ছিল, সেখানে এটিএম আবেদ সাহেব কোনো সরকারি কাজে তার পোস্টিং ছিল সেখানে। তো আল্লাহর রহমতে আমাদের ওই সময় মানে প্রাথমিক যুগের আহমদি যারা বয়াত করেছিলেন অনেকেই, আমি বলবো যে এটিএম আবেদ সাহেব, কিয়ার খাদেম সাহেব সহ ডিপটি হুসামুদ্দিন হায়দার সাহেবের নাম আমরা শুনি। তারা যেখানেই গেছেন সরকারি কাজে, তারা কিন্তু জামাতকেও তারা সেবা করেছেন। আচ্ছা, এবং জামাতের জন্য তারা মানে ফিদায়ী ছিলেন বলতে গেলে, উৎসর্গিত ছিলেন। তো এটিএম আবেদ সাহেবও উনি যেখানে গেছেন উনি জামাতের সেবা করেছেন। সুনামগঞ্জে উনি ছিলেন, এবং আব্বা সুনামগঞ্জ গেলে ওনার বাসায় অবস্থান করতেন। এবং আমি দেখতে পারি আব্বার ডায়েরিতে লেখা আছে যে এটা হচ্ছে 60 সালে 29 মার্চ 1960 29 মার্চ দেখা যাচ্ছে আবেদ সাহেবের বাসায় ঈদের নামাজ পড়ালাম। আচ্ছা, মানে 2-3 জন আহমদি যারাই আবেদ সাহেবের ছেলেরা ছিলেন, ফ্যামিলি অন্য লোকজন ছিলেন, গিয়েছেন, বাস গিয়ে ওই 5-7 জন মিলে তারা সেখানে। আসলে স্বাভাবিক, তখন তো এত বেশি জামাত বিস্তৃত না, এবং মানে সবাই মিলে আহমদিরা যে কয়েকজন পারতেন, মানে 2-4-5 জন, তারা এক জায়গা হয়ে তারা ঈদের নামাজ পড়ে নিতেন। রেগুলার হয়তো জুমা না হইলেও অকেশনালি জুমা হতো। আর ঈদের সময়, ঠিক আছে, ঈদের নামাজটা এইভাবে আব্বা হয়তো, আমার ধারণা যে ঈদটাকে সামনে রেখেই আব্বা হয়তো সুনামগঞ্জ চলে গেছেন। হ্যাঁ, এটা হতে পারে যে বীরগাঁয়ে ছিলেন, আমাদেরকে বীরগাঁয়ে রেখে জি আব্বা সুনামগঞ্জ চলে গেলেন, যে ঠিক আছে আমি ঈদের নামাজটা অন্তত আবেদ সাহেবের এখানে পড়ে আসি। তো সেখানে কি আব্বাই নামাজ পড়েছেন, লেখেন যে আবেদ সাহেবের বাসায় ঈদের নামাজ পড়ালাম। তো এইভাবে মানে কাজ হয়েছে আর কি তখন সেভাবে। আপনি যদি মানে আমি যদি একটু সুযোগটা নেই যে এই বীরগাঁওয়ের সাথে সাথে যেহেতু সেলবরস অনেকটাই সম্পৃক্ত, তো সেলবরসে আপনি যেমনটা আমরা আগের দিন শুনেছিলাম, আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বেশ কিছু তবলিগের মাধ্যমে বেশ অনেক বয়াত হলো, সেই 50-এর দশকেই হলো, এবং 58 সালে 1958 মে মাসে সেখানে জামাতও প্রতিষ্ঠিত হলো। তো আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের পারিবারিক যে অবস্থান মর্যাদা, তারপরেও তাকে অনেকটা মুখালেফাত বা বিরোধিতার শিকার হতে হয়েছে, বয়কটের শিকার হতে হয়েছে। যারা সাধারণ শ্রেণীর আহমদি যারা ছিলেন, যারা নতুন করে বয়াত করেছিলেন, স্বাভাবিকভাবে তারাও তো নিশ্চয়ই বেশ কিছু বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে যেমন ধরেন আমাদের রুহুল আমিন সাহেব এবং যে আনিস আলী সাহেব, এই দুইজন ভালো টেইলার ছিলেন, দর্জি ছিলেন। তো বয়কট করলো যে তাদের কাছে কেউ কাপড় বানাবে না ঘোষণা করে দিল। কিন্তু যেহেতু তারা ভালো টেইলার, এখন আমি যে দর্জির কাছে গিয়ে আমি আরাম পাই, যে আমার ভালো কাপড় বানায় মানুষ, আমি তো ন্যাচারালি এটা মানুষের একটা টেন্ডেন্সি থাকে যে বারবার তার কাছেই যায়, এবং অনেক দিনের একটা সম্পর্ক খুব ঘনিষ্ঠতা হয়ে যায়। পোশাকটা একটা এমন একটা জিনিস যে পোশাক তো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। অবশ্যই। তো আমি এটা কমফোর্টেবল পোশাক যে বানায় না, সেখানে কিন্তু আমি পোশাক বানাবো না। অবশ্যই কমফোর্ট ফিল করি, যারা ভালো তাদের কাছে আমি বানাবো। তো রাতের, আমি আব্বার কাছে শুনেছি যে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়ি থেকে মাপ দিয়ে আসতো মানুষ।
প্রকাশ্যে মানে সবার সামনে তো দেখাতে হবে যে আমরা বয়কট করে রেখেছি আর তাদের সাথে লেনদেন নেই। কিন্তু আমার একটু মনে আছে যে ওই যে দোকান, আপনি একটা দোকানও দিয়েছিলেন, মানে এটাও খুব একটা অবাক করার ব্যাপার যে মানে একটা ওই মনোহারি দোকান, গ্রসারি শপ আচ্ছা আচ্ছা আব্বা করেছিলেন, কারণ চলতে হবে তো, হ্যাঁ, সংসার চালানোর জন্য। আব্বার তো অন্য কোনো অন্য কেউ যেহেতু কেনাকাটা করছে না, উপায় ছিল না, জিনিস বিক্রি করছে না, এখন তো দাদার সম্পত্তি থেকে আব্বাকে বঞ্চিত করা হয়েছে। তা আব্বার আমাদের তো মেইনলি ভূমি জমির ইনকামই ছিল সারা বছরের, জমিদারির ধরনের একটা বিষয়, তো সেটা তো ছিল, ওখান থেকে অন্য কোনো ইনকাম তো না। কিন্তু যেহেতু দাদার বিশাল সম্পত্তি থেকে আব্বাকে বঞ্চিত করা হলো, যার ফলে আব্বার ইনকাম কমে গেছে, তখন এটাকে ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার জন্য ওই আব্বাটা দোকান করেন। আচ্ছা, সেখানে আহমদীদেরকেই রাখেন, এই আনিস আলী সাহেব, রুহুল আমিন সাহেব, তারাও আব্বার দোকানেই, ওখানেই ওনাদের টেলারিং নিয়ে বসতেন। আর অন্যান্য ইয়েও ছিল, আরও কিছু লোক আহমদী হয়েছিল। তো সেখানে তাদের উপরে এই যে বিরোধিতা বললাম, যে লোকজন রাতে গোপনে গিয়ে কাপড়ের অর্ডার দিয়ে আসতো, এবার তারা নিয়ে এটা হয়েছে। কিছু ফিজিক্যাল অ্যাসল্টও হয়েছে, আমাদের সুলেমান হোসেন চৌধুরী, ওনাকে শারীরিকভাবেও তাকে নির্যাতন করা হয়েছে, এগুলা হয়েছে সেখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেখানে কিন্তু যেহেতু সেলভার জামাতটার তরবিয়তের জন্য আব্বা তো নিজে ছিলেন, এছাড়াও ওই মৌলভী আবু তাহের সাহেব আহমদনগরের, জি, ওনাকে পোস্টিং দেওয়া হয়েছিল সেলভারসে। আচ্ছা, এটা আমার মনে আছে, আমি দেখেছি মৌলভী আবু তাহের সাহেব। তাহলে যখন একজন মানে জামাতের একজন ওয়াকেফে জিন্দেগি সেখানে যখন যাচ্ছেন, বা সেখানে মানে বলো যে মিশনারি একজন যখন যাচ্ছেন মুবাল্লিগ হিসেবে, তারও নিশ্চয়ই মানে কিছুটা অ্যাডভার্সিটি বা কিছুটা প্রতিকূলতা হয় না। ওই যে বাড়ির, আমাদের বাড়িতে ছিলেন তো, থাকতেন আমাদের বাড়িতে, এই কারণে আমাদের বাংলা ঘরে, বাংলা ঘর যেটা বলতো, বৈঠকখানারই ওখানে রুম ছিল এক্সট্রা, ওখানে ওনার থাকার ব্যবস্থা ছিল। আচ্ছা, তো ওই সাহসটা ছিল। আব্বার যেহেতু একমাত্র ছেলে আমার দাদার, জি জি, এটা আপনি তো যে কারণে ওই যত কিছু হোক একটা প্রভাব তো ওখানে আছেই। আর আমার দাদা কখনো প্রকাশ্যে বিরোধিতা করেন নাই কাউকে সামনে। আপনি বলেছিলেন যে তিনি ব্যালেন্স করেছেন, তাদেরকেও বলেছেন যে তোমরা যারা খারাপ আছে তাদেরকে সামলাও, আবার এসে নিজের ছেলেকে ওটা বলছেন যে তোমার কারণে আমাকে এই ধরনের কথা বলতে আসলো, তুমি আলেম হয়ে গেছো আর কেউ কিছু বুঝলো না। এটা স্বাভাবিক, এরকম একটা। তাহলে তুমি হয়ে গেলা, তুমি বুঝে গেছো, সব বড় আলেম হয়ে গেছো তুমি, অথচ এই এলাকার আলেমরা কেউ কিছু জানে না, এইগুলো ঘরের মধ্যে বলতেন, কিন্তু বাইরের লোকের কাছে, বাইরের লোকের সামনে প্রকাশ করেন নাই। মানে বাইরের লোকের সামনে তিনি অবশ্যই নিজের সন্তানের ডিগনিটি এবং নিজের ডিগনিটি সেটাকে তিনি অবশ্যই বজায় রেখেছেন। তো এইগুলো হয়েছে। আর আলহামদুলিল্লাহ, কিন্তু ওভারঅল আমি যেটা দেখেছি যে বিরোধিতা বেশি দিন থাকে না, একটা সময় এটা স্থিমিত হয়ে যায়। এখানেও তাই হয়েছে। এবং একসময় তো আল্লাহ তাআলার ফজলে পরবর্তীতে তো আমি দেখেছি যে সমস্ত ব্যাপারে এলাকার লোকজন আব্বার কাছেই আসতো। এবং আমি কয়েক বছর আগে আমি একটা আব্বার নামে একটা স্মরণ সভা করেছিলাম সেলভারসে। আমাদের সাবেক আমির সাহেব, আমাদের মুবাশশির রহমান সাহেব, বর্তমান আমির সাহেব, তিনি, তারপর আমাদের মরহুম শাহাবুদ্দিন সাহেব, অনেকেই ঢাকা থেকে তারা গিয়েছিলেন, এবং আমার বাড়িতেই আমি একটা স্মরণ সভা করেছিলাম আব্বার জন্য। এবং আমি প্রায় 600 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে, খাওয়া দাওয়ার এলাকার করেছে, তো সেখানেও বিরোধিতা করেছে। আচ্ছা, হঠাৎ করে এতদিনে যখন আমি একটা আয়োজন করলাম, আমি ওখানে করলাম যে আব্বার স্মৃতিচারণ হবে, উদ্দেশ্য আমার একটাই, যে এটা কোনো একটা উপলক্ষ নিয়ে আহমদিয়াতে নিয়ে আসা। আর এটা মোল্লারাও বুঝতে পেরেছে। তো মোল্লারা আগের দিনই তারা একটা মিটিং করে বললো যে ওইটা তো উনি আসুন, বা উনি তো বাপের আলোচনা করবে না, উনি কাদিয়ানি ধর্ম প্রচার করবে এখানে, অতএব কেউ সেখানে যাবেন না। আর মাঠে তারা করলো, মানে মাইকিং দিয়ে তারা করলো, যাবে না, এবং গেলেই মানে কাদিয়ানির ঘরে খাওয়া হারাম। আচ্ছা, সারা বছরই কুরবানির মাংস দিচ্ছে, কিন্তু আমরা বাড়িতে কুরবানি দিই, প্রতি যে কুরবানি দিয়ে আমরা এখানে বাড়িতে একটা গরু কুরবানি দেওয়া হয়, আমার বোনরাও সামিল হয়, তারা আমেরিকাতে টাকা পাঠায়, আমরা ওখানে কুরবানি সবাই নিয়ে যায়। কিন্তু ওই সময় হলে কাদিয়ানির বাড়িতে হারাম খাওয়া যাবে না। কিন্তু তাদের সেই ফতোয়া বেশি লোককে আটকাতে পারে নাই, 600 লোক খেয়েছে এরপরেও। বোঝা যায় যে সেখানে আলোচনা হয়েছে, সেখানে অনেকেই লোকাল, তখনকার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আরও সমাজের লোকরা, তারা এসছেন, বক্তব্য রেখেছেন, এবং তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছেন যে তিনি যে আহমদী না হতেন, তিনি আজকে আমাদের এলাকা থেকে উনি মন্ত্রী মিনিস্টার হতে পারতেন। এটা ছিল তাদের অভিমত, তাদের অভিব্যক্তি, যে উনি যে ওনার যে যোগ্যতা, যে প্রভাব, উনি সেটা হতে পারতেন। তাদের দৃষ্টিতে তারা দুনিয়া ভেবে সেটা করেছে।
তারও কয়েক বছর আগে আমি আমাদের ওখানকার যে বাদশাগঞ্জ হাই স্কুলের যে ওদের একটা পুনর্মিলনী ছিল, তো সেই পুনর্মিলনীতে আমিও দাওয়াত পেয়েছিলাম, মানে ইয়েদের পক্ষ থেকে, মানে দাতাদের পক্ষ থেকে, মানে যেহেতু আমার দাদা ওই স্কুলের একজন দাতা ছিলেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন, সেই জন্য তারা আমাকেও দাওয়াত দিয়েছিল, সেখানে গিয়েছিলাম। এবং সেখানেও তারা আলোচনার মধ্যে এবং তারা যে একটা জারি গান তৈরি করেছিল, সেখানের মধ্যে আমার দাদার কথাও নিয়ে এসছে, আমার আব্বার কথাও এনেছে। এবং সেখানে একসময় একটা খুব ক্রাইসিস হয়েছিল বড় ধরনের, মানে স্কুলটা প্রায় ধ্বংসের পর্যায়ে চলে গিয়েছিল, সেখানে ইন্টারনাল গণ্ডগোল এটা সেটা করে মানে খুব বাজে অবস্থায় চলে গিয়েছিল। তখন এলাকার লোক ময়মনসিংহ থেকে আব্বার কাছে, গ্রাম থেকে ময়মনসিংহে এসছে আব্বার কাছে, আপনি এটাকে রক্ষা করেন। তারপর আব্বা গেলেন, গিয়ে আবার নতুন করে কমিটি করে দিয়ে আবার সেটা, এটাও তারা সেদিন স্মরণ করেছে। আচ্ছা, যে উনি সেদিন না আসলে এবং এটা হাল না ধরলে হয়তো এই স্কুলটাকে আজকে আমরা টিকিয়ে রাখতে পারতাম না। তো আল্লাহ তাআলার ফজলে নানা দিক থেকে এগুলো সবই কিন্তু আহমদিয়াতের প্রচার এবং বরকত, তারা এটা স্বীকার। তো তারা সবাই এই কথাই বলেছে যে উনি আহমদি ছিলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু তার মতো এই মানুষ এই অঞ্চলে আর হয় নাই। তো এই একটা বিষয় ওখানে বড় বিষয় আছে। আর একটা কথা আসলে সত্যি কথা বলতে কি, যে আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমাদেরও পরবর্তী প্রজন্ম এখন তৈরি হয়ে গেছে। তো আমরা যারা দ্বিতীয় প্রজন্ম সেলবরস বীরগায় আহমদিয়ত গ্রহণ করেছিলাম, আমাদের অনেক দায়িত্ব আছে অবশ্যই। যারা আমাদের পিতাদের, বিশেষ করে আমি বলবো যে আমাদের যে অন্য ভাই যারা আছেন সেলবরসের এবং বীরগায়ের, তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব, যে তাদের যে পূর্বপুরুষরা বা পিতারা বাপ চাচারা যে স্যাক্রিফাইস করেছেন, কুরবানি করে যে জমাতে, এটাকে এখন টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। শুধু টিকিয়ে রাখা না, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটার জন্য অনেক কুরবানি, যেভাবে বাপ চাচারা কুরবানি করেছেন আপনাদের, ওই রকম কুরবানি সাহস করে এগিয়ে আসতে হবে, না হলে এগিয়ে নেওয়া মানে জামাতকে এগিয়ে নেওয়াটা কঠিন হয়ে যাবে অনেক। অবশ্যই আল্লাহর জামাত পিছিয়ে থাকবে না, কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব। অবশ্যই আমরা সেই বরকত থেকে হয়তো বঞ্চিত থেকে যাব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আছে কত জামাত হয়েছে আজকে, 123টা 24টা আনুষ্ঠানিক জামাত, অনেকগুলো পকেট আছে, অনেক নতুন নতুন জামাত সৃষ্টি হয়েছে যেগুলো আগে ছিল না। অথচ যেগুলো পুরনো জামাত, তাদের অনেকের মধ্যে এই কিছুটা কারো মধ্যে এই আমরা এই যে দৈন্যতা দেখতে পাই, এটা একমাত্র দোষ দায়ী আমরা সেটাকে আমরা সঠিকভাবে আমরা দুনিয়াবি হয়ে গেছি, দুনিয়ার কাজে বেশি মত্ত হয়ে গেছি। আমরা ধর্মকে সেইভাবে, যদিও আমাদের ইয়ে হলো অঙ্গীকার হলো ধর্মকে প্রাধান্য দিব, কিন্তু সেটা হয়তো আমরা অনেকেই করছি না। তো আমার মনে হয় আমরা আগামীতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আমরা হয়তো নেক্সট আমরা ময়মনসিংহ এবং ধানীখোলা জামাত নিয়ে আলোচনা করব, সেখানে আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আসবে। কারণ আমি কথাগুলো এই জন্য বলে যেতে চাচ্ছি যে আমারও বয়স হয়েছে, অবশ্যই আমি 68 পূর্ণ করে 69 69 বছর চলছে আমার। তো একদিন তো মানুষের মৃত্যু আসবে। তো আমি জীবনে যা দেখেছি সেটাও অনেকেই দেখেন নাই। আর যেহেতু আমি ছোটোবেলা থেকে আমার পিতার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছি, বাংলাদেশেও গিয়েছি, ভারতেরও বিভিন্ন জায়গায় আব্বার সঙ্গে আমি গিয়েছি, তো আমি অনেক কিছু দেখার আমি সৌভাগ্য লাভ করি, যেটা আমি নিজে চাক্ষুষ আমি সাক্ষী। তো সেই কারণে আমি মনে করি যে আমি ভেবেছি যে এই কথাগুলো আমি যতটুকু পারি, আমি কিছু কথা অন্তত আমি পরবর্তী প্রজন্মের জন্য জানিয়ে রেখে যাই, বলে যাই, লেখা সম্ভব হলেও লিখব, বলে যাই। আর আমাদের জাহাঙ্গীর বাবুল সাহেবের কথা বলতে হয় যে তিনিও ইতিহাস সংরক্ষণ করছেন, ওনার কাছ থেকে অনেক তথ্য আমরা পাই। তো এই কথাগুলো হয়তো ওনার সব কিছু তো উনি পাওয়ার কথা যদি না বলি, তো এই কথাগুলো বলে গেলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো ইতিহাসের উপাদান হিসেবে এই বিষয়গুলো কাজে লাগবে বলে আমার, এবং সেই সাথে আমরা আমাদের প্রজন্ম আবার আমার পরবর্তী প্রজন্ম তাদের কাছে এই বিষয়গুলো জানিয়ে যাচ্ছি যে তোমরা জেনে রাখো যে তোমাদের দাদা বা তোমাদের পূর্বপুরুষ এইভাবে জামাতের জন্য, আল্লাহর জন্য তারা স্যাক্রিফাইস করেছেন, এবং আল্লাহ কীভাবে গাইড করেন আহমদিয়ার যে সত্য, এবং কীভাবে যে আল্লাহ তাআলা যে পবিত্র আত্মা যারা, পুণ্য আত্মা যারা, তাদেরকে কীভাবে গাইড করেন, সেটার একটা জ্বলন্ত প্রমাণ। কারণ তা না হলে যে ঘটনাগুলো আমি উল্লেখ করেছি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো আকাশে সৃষ্ট বিষয়, কোনো মানুষের হাতের মধ্যে নেই। স্বপ্ন কোনো মানুষ চিন্তা করার চেষ্টা করেও পারে না দেখতে, এবং দুই জায়গায় দুইজন দেখছেন, এবং সেই দুজনের স্বপ্ন আবার এক জায়গায় এসে মিলে যাচ্ছে, এবং একই দিনে একই স্বপ্ন, আম্মা আব্বা নেওয়ার ঘটনা, একই স্বপ্ন দুইজনে দেখছেন।
তো এটা তো আল্লাহ ছাড়া কেউ দেখাতে পারে না। তো এই জন্য এটা আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য এটা একটা ইন্সপাইরেশন এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য স্মরণ করে দেওয়ার জন্য এটা একটা বড় বিষয় বলে আমি মনে করি। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব। দর্শক, আমরা আলোচনা করছিলাম এবং যেই বিষয়টা ঘুরে ফিরে উঠে আসলো যে আমাদের পূর্বপুরুষরা যারা আহমদিয়াতের এই মহা মূল্যবান রত্ন, এক সম্পদ তারা লাভ করেছিলেন, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার পথ নির্দেশনাতেই তারা এটা লাভ করেছেন। কিন্তু এটাকে ধরে রাখার জন্য, এটাকে লালন করার জন্য তারা অতুলনীয় কুরবানি এবং আত্মত্যাগ তারা স্বীকার করেছেন, তারা কুরবানি দিয়েছেন। আমরা যারা হয়তো কয়েক জেনারেশন পরের, কয়েক প্রজন্মের পরের আহমদি, আমাদের সেই বিষয়গুলো স্মরণ করা উচিত যে আমাদের পূর্বপুরুষরা কত কুরবানির সাথে এই মহামূল্যবান সম্পদকে আঁকড়ে ধরে রেখেছিলেন, আর আমাদেরও কতটা কুরবানি করা উচিত আহমদিয়াতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন যুগ খলিফার যে আকাঙ্ক্ষা রয়েছে, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার জামাতের কাছে যে আশা ব্যক্ত করে গিয়েছিলেন, পুণ্যবানদের এবং মুত্তাকিদের একটি জামাত প্রতিষ্ঠা, আমরা যেন সেই আশাবাদ অনুযায়ী নিজেদেরকে গঠন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এমটিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যেভাবে আলোচনা হলো, আমরা হয়তো পরবর্তীতেও আবার কোনোদিন বসার সুযোগ পাবো আরও কিছু জামাতের ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য। জাযাকাল্লাহ। এটা আমার জন্য তৃপ্তির বিষয় যে আমি অন্তত কিছু কথা আমি জানিয়ে যেতে পারলাম, যেগুলো হয়তো আমার পরে আর কেউ হয়তো এগুলো জানবে না। অবশ্যই, সেই জন্য এটা আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় যে আমি কথাগুলো বলে যেতে পারলাম সবাই। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।